সুপ্রভাত দর্শক বন্ধুরা, আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা হচ্ছে আলিবেদনি, আলিবুগিয়াল, বেদনি বুগিয়াল আর পাটের নাচানির এই তিনটে জায়গার একদম মাঝখানে। এইখান থেকে তিনটে জায়গায় যাওয়া যায়। আমি আপনাদের দেখাচ্ছি। কালকে আমরা এসেছি বুগিয়াল থেকে ওই দিক দিয়ে এসে এখান দিয়ে হয়ে সোজা চলে গেছি পাটার নাচনি। এই যে এই দিকটা চলে গেল পাটার নাচনি। আর এখন আমরা যাব বেদনি বুগিয়াল। এই যে নিচের রাস্তাটা, এটা দিয়ে নেমে নিচে চলে যাব বেদনি বুগিয়াল। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে বেদনি কুণ্ড। আর আরেকটা জিনিস আবার দেখাবো, সামনে তাকান আপনারা, মাউন্ট নন্দাঘুন্টি দেখুন, তার অপূর্ব সৌন্দর্য। ত্রিশূল ম্যাসিভ দেখুন তাকেও। আর এই পাশে রয়েছে নীলকণ্ঠ, এখনো উঁকি দেয়নি, মাউন্ট চৌখাম্বা, মাউন্ট হাতি, মাউন্ট গড়ি। দুজনকে একটু আবছা আবছা দেখা যাচ্ছে, কিন্তু চৌখাম্বা একদম পরিষ্কার। চৌখাম্বার এই পাশে রয়েছে মাউন্ট নীলকণ্ঠ আর এই পাশে হাতি ঘড়ি। এই হচ্ছে এই জায়গাটার চারিদিককার দৃশ্য। তাহলে এখন চলি আমি বেদনি কুণ্ডের দিকে, বেদনি বুগিয়াল। বন্ধুরা, আমি পৌঁছে গেছি বেদনি বুগিয়াল। বেদনি বুগিয়ালে পৌঁছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেই বেদনি কুণ্ড। বেদনি কুণ্ড, এই জায়গাটার নাম বেদনি কুণ্ড কেন হলো তারও একটা গল্প আছে, তো সেটা বলি। বেদনি কুণ্ড হচ্ছে, এখানে বসে ব্রহ্মাজি আমাদের পদ্ম ফুলের ওপরে বসে এই কুণ্ডেই উনি বেদ রচনা করেছিলেন, তাই এই কুণ্ডের নাম বেদনি কুণ্ড। আর এই পুরো বুগিয়ালটার নাম বেদনি বুগিয়াল। এখানে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে। এই কোনায় একটা আছে, ওই যে দেখুন। তারপরে পুরো কুণ্ডটা এখন হয়তো এখানকার গভর্নমেন্ট ঘিরে দিয়েছে যাতে মানুষের ভেতরে নেমে নষ্ট করতে না পারে। দেখুন চারপাশটা ঘিরে দেওয়া, এখানকার প্রশাসন হয়তো ঘিরে দিয়েছে। আর ওই জলে ওই ত্রিশূল ম্যাসিভের প্রতিবিম্ব পড়ে এখানে এই বেদনি কুণ্ডে, কিন্তু আমি যে পজিশনে দাঁড়িয়ে আছি এখান থেকে দেখতে পাচ্ছি না। আর ওপাশে আমি এই মুহূর্তে যেতে পারছি না, কারণ ওখানে অনেক লোক বসে রয়েছে, তারা কথাবার্তা বলছে, সেই আওয়াজটা আসবে বলে আমি ওখান থেকে নিতে পারছি না। দেখি একটু পরে সামনের দিকে যাব, গিয়ে যতটুকু দেখাতে পারি দেখাবো। আরও ইতিহাস আছে এখানকার, আরও একটা বড় গল্প না, এটা সত্যি কথা। এগুলো তো আমাদের শোনা কথা সবার, যে কেন হয়েছে এখানকার নাম বেদনি কুণ্ড, সেটা তো ইতিহাস বা আমাদের পুরাণ বলে আর কি। যাই হোক, আপাতত এখন এইটুকু, এগিয়ে যাই সামনের দিকে, দেখি ওখানকার কি অবস্থা। ওরা সরে গেলে আমি ওখান থেকে একটা ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমি বলেছিলাম ওপাশ থেকে যে এই পাশে এসে কিছু দেখাবো, আপনাদের দেখাই। এটা হচ্ছে এই যে লাটু দেবতার মন্দির, এই যে ভেতরে লাটু দেবতা আছেন। আর আপনারা একটু ওপরে তাকিয়ে দেখুন, এখানে বিশাল বড় একটা ত্রিশূল দেওয়া আছে ডমরু সমেত। ওই পাশেও দেখলাম ওটা হয়তো পার্বতী বা শিব মাতার মন্দির আছে ওখানে। আর এর চারপাশে ছোট বড় অনেক মন্দির আছে। তো আমি একটু এদিকে সরে যাই, আপনারা দেখুন এই পাশে এই পুরো বুগিয়ালটা দেখুন। এটা হচ্ছে বেদনি বুগিয়াল। তো বেদনি বুগিয়ালের নাম তো আগেই বললাম, যে ব্রহ্মাদেব এখানে বসে ওই কুণ্ডের ওপরে পদ্ম ফুলের ওপরে বসে বেদ রচনা করেছিলেন, তাই বেদনি বুগিয়াল। আরেকটা যেটা বলছি, এখানে প্রত্যেক 12 বছর অন্তর
রাজজাত যাত্রা হয়। এটা উত্তরাখণ্ডের ট্র্যাডিশনাল, এখানে উত্তরাখণ্ডের একটা এখানকার স্থানীয়দের একটা ট্র্যাডিশনাল যাত্রা যেটা বলে আর কি, মানে ঠাকুরকে নিয়ে নন্দা দেবীর ডলি বেরোয় সারা উত্তরাখণ্ড থেকে আসে, ওটাকে বলে রাজজাত যাত্রা। সারা উত্তরাখণ্ডের থেকে তো আসেই, ভারতবর্ষের কোথাও কোথাও থেকে এসে এই জায়গাটায় এদিক ওদিকে এসে তারা মা নন্দা দেবীকে রাখে। আর একটু ওই দিকটায় দেখুন আপনারা, ওই কুণ্ডের ওই পাশটাতে একটা মন্দির আছে, ওই সব জায়গা দিয়ে সেই যত ডলি আসে মা নন্দা দেবীর সব ওখান দিয়ে রাখা হয়। আর তারপরে সারা এই বুগিয়াল জুড়ে মেলা বসে যায়। তখন উত্তরাখণ্ড পুলিশের সমস্ত রকম মানে প্রশাসনের যত রকম ব্যবস্থা থাকা দরকার আর কি এখানে সেটা থাকে। আর সেটা প্রত্যেক 12 বছর অন্তর একবার হয়। আগামী বছর 2026-এ 15 আগস্ট মাসে এই মেলাটা হবে, ওই রাজজাত যাত্রা। এই তথ্যটা দেওয়ার ছিল আমার, যেটা ওখানে বসে দিতে পারিনি, এখন দিলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বন্ধুরা, দাঁড়িয়ে আছি ডলিয়া ধারে দাঁড়িয়ে আছি। আর আমার বা পাশে রয়েছেন বাবা শম্ভু, সঙ্গে তার ত্রিশূল আর ডমরু। এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে এই রাজজাত যাত্রা হয় তখন যত ডলি আসে মা নন্দা দেবী এখানে বিশ্রাম নেন। তারপরে এখান থেকে ওই উপরে চলে যান বেদনি বুগিয়ালের দিকে, যেখানে রাজজাত যাত্রা হয়। তো সেই জন্য এই গল্প, এখানকার এই তথ্যটা দেওয়ার জন্য আমি এখানে একটা সামান্য ছোট্ট ভিডিও করলাম। বন্ধুরা, আমি এখন রয়েছি একটা খুব সুন্দর জায়গায়। জায়গাটার নাম হচ্ছে নীলগঙ্গা। এই যে আমার ডান দিকে, আমার বাঁ দিকে মানে বয়ে চলেছে আর কি নীলগঙ্গা। এটাকে স্থানীয়রা নীলগঙ্গা বলে। এই নদীর নামে জায়গাটার নামও নীলগঙ্গা। আর এটা হচ্ছে আমি যে 1 গ্রামে যাচ্ছি, সেই 1 গ্রামে যাওয়ার রাস্তায় পড়ে। আমাদের আজকে দীর্ঘ লম্বা হাঁটা পথ, প্রায় 13 কিলোমিটার। অসম্ভব বাজে রাস্তা। বাজে মানে হচ্ছে পুরোটা নেমে আসতে হচ্ছে, উতরাই। চড়াই তো ছিল, আজকে পুরো রাস্তাটা উতরাই। আর এই নামাটা ভীষণ কষ্টকর। আমার পায়ের আঙুলগুলো আর চলছে না, ব্যথা হয়ে গেছে, মানে আমি আর পা ফেলতে পারছি না, এরকম অবস্থা। তাই জায়গাটা এত সুন্দর বলে একটু দাঁড়ালাম, আর এই গঙ্গাটাকে দেখাবো বলে তাই। আর এই নীলগঙ্গাকে এরা আমাদের গঙ্গা মায়ের মতোই শ্রদ্ধা করে এবং পবিত্র মনে করে। ওদের যত স্থানীয় মানুষদের যত শুভ কাজ আছে, তারপরে পিতামাতার শ্রাদ্ধ শান্তির কাজ আছে, সবকিছু ওরা এই নীলগঙ্গার জল দিয়ে করে। খুবই ওদের কাছে গুরুত্বপূর্ণ একটা নদী। তো এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমাদের 1 কিলোমিটার চড়াই, তারপরে গিয়ে আমরা পৌঁছবো আমার ট্রেক আজকে শেষ হয়ে যাবে 1 গ্রামে। তারপরে ওখান থেকে গাড়িতে পরশুদিন চলে যাব লোহাজাং। পরের ভিডিও দেব, আপাতত এইটুকুই। जय बाबा लाटू बाबा का जय, जय बाबा लाटू बाबा जय, जय बाबा लाटू बाबा जय, जय बाबा लाटू बाबा जय। আচ্ছা, এর উপরে আর আমি মন্দিরে জুতো পরে যেতে পারবো না, তাই জুতোটা আমাকে এখানে খুলতে হবে। বন্ধুরা, জুতো খুলে নিলাম। কি বলবো, এখন আর বলার মতো বেশি ক্ষমতা নেই। শরীর একেবারে অবসন্ন, ক্লান্ত। সেই সকাল 8টার সময় আমরা বেরিয়েছি পাথরনাচুনি থেকে। এই দীর্ঘ ওরা বলে নিয়ে এলো যে 12 কিলোমিটার, কিন্তু নয়। পরে দেখলাম মোটামুটি এটা 18 কিলোমিটার মতো এখনও অবধি হয়েছে, এখনও গাড়ি পর্যন্ত যেতে। ওটার মনে হচ্ছে 19 কিলোমিটার হয়ে যাবে। তো সামনে আমাদের এখানকার লাটু বাবার মন্দির। এটা যারাই এখানে আসে তারা এই বাবাকে দর্শন না করে যান না। তো চলুন আপনাদেরও নিয়ে যাই, আমি তো দেখবই, আপনাদেরও দেখাবো। আসুন আমার সঙ্গে।
একবারে উঠতে পারছি না, শরীর আর দিচ্ছে না, তাই একটু দাঁড়িয়ে নিলাম। আচ্ছা চলুন আবার যাই। জয় বাবা লাটু বাবার জয়, জয় বাবা লাটু বাবার জয়। আচ্ছা এবার আপনারা একটু মন্দিরের চারদিকটা একটু ঘুরে দেখুন, কি সুন্দর জায়গাটা, অসাধারণ পরিবেশ, আসলেই মনটা ভালো হয়ে যায়। আমার সারা ট্রেকের কষ্ট মুছে যাচ্ছে এই জায়গায়, পবিত্র এই জায়গায় এসে। কি যে ভালো লাগছে এখানটায়, মনে হচ্ছে দুদণ্ড দাঁড়িয়ে থাকি, কিন্তু উপায় নেই। বাবাকে দর্শন করে আবার যেতে হবে নিচে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আজকে আমার ট্রেক শেষ। এই দীর্ঘ পদযাত্রায় আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি, আর যা দেখে এলাম তার কোনো তুলনা হয় না। তাহলে চলুন বন্ধুরা, মন্দিরের দিকে এগিয়ে গিয়ে এই মন্দিরের গল্প আপনাদের বলবো। আসুন। জয় বাবা লাড্ডু দেবতা। এবার গল্পটা বলি। লাড্ডু দেবতা হচ্ছে মা নন্দা দেবীর ধর্মভাই। তো উনি এখানে বিরাজ করেন। এখানকার যারা স্থানীয়, বলা ভালো এই চামোলি জেলার সবাই ওনাকে কল্পবৃক্ষ বলেন। ওনার কাছে মন থেকে ভক্তি ভরে যদি কেউ কিছু চায়, তাহলে নাকি উনি তার আশা অপূর্ণ রাখেন না। আর এই যে মন্দিরের দরজা কখনোই খোলা থাকে না, ওনাকে দেখা যায় না, সবসময় বন্ধ থাকে, একমাত্র পুরোহিত দেখেন। আর যখন চারধাম, উত্তরাখণ্ডের যে চারধাম আছে, মানে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, এই চারধামের মন্দিরের দরজা যখন বন্ধ হয়, তখন এই লাড্ডু দেবতার মন্দিরের দরজাও বন্ধ হয়। আবার যখন ওই মন্দিরের দরজা খোলা হয়, তখন এই লাড্ডু বাবার মন্দিরের দরজাও খোলা হয়। যতদিন বন্ধ থাকে, পুরোহিত চোখে কাপড় বেঁধে বাইরে বসে পুজো করেন, এবং মন্দিরে যখন খোলা থাকে তখনও উনি যান, চোখে কাপড় বেঁধে পুজো করেন। লাড্ডু দেবতাকে দেখা যায় না। আরও একটা কথা, উনি যেহেতু মা নন্দা দেবীর ধর্মভাই, তাই যখন উত্তরাখণ্ডের এই বিশাল রাজযাত্রা হয়, যেটা আমি আপনাদের আগের ভিডিওতে বলেছি, যেটা হয় বেদনি বুগিয়ালে, তো সেই সময় মায়ের ডলি যখন যায়, সবার আগে লাড্ডু বাবা যান, তার পেছনে পেছনে মা নন্দা দেবী যান। এবার লাড্ডু বাবা কিভাবে যান? কেউ একজন লাড্ডু বাবার বেশ ধারণ করে শুদ্ধ মনে, সে তখন সবাই তাকে লাড্ডু বাবাই মনে করে, সেই তখন লাড্ডু বাবা হন। সে যান, পুরোহিত যান, এবং এই দীর্ঘ রাস্তা পুরো খালি পায়ে যান। যত ভক্ত তার সঙ্গে যান, সবাই খালি পায়ে যান। এনার মহিমা অপার। এখানকার লোকের ধারণা এই লাড্ডু বাবাই এই সমস্ত প্রাকৃতিক সম্পদ, পাহাড়, মানুষজন সবাইকে রক্ষা করছেন। এটুকুই গল্প আমার জানা, আমার গাইডের কাছ থেকে। আমি তো আর অন্য কোনো কোথা থেকে জানিনি। এর থেকে বেশি যদি কেউ নিশ্চয়ই জানবেন,
বা আমার তথ্য ভুলও হতে পারে। আমি যেটুকু গাইডের কাছ থেকে শুনেছি সেটুকু আপনাদের জানানোর চেষ্টাটা করলাম। ভুল হলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। অন্য অনেক তথ্য থাকতে পারে, আমার আর জানা নেই। তো আমি আজকে আমার ট্রেক কমপ্লিট হয়ে গেল। আজকে আমি এখান থেকে চলে এটা ওয়ান গ্রাম, এই গ্রামটার নাম হচ্ছে ওয়ান। তো এই ওয়ান গ্রাম থেকে আজকে আমি গাড়িতে চলে যাব আমাদের বেস ক্যাম্প যেটা ছিল লোহাজান থেকে কাল সকালবেলা দেরাদুন। আমার ট্রেক আজকে সম্পূর্ণ হলো। নমস্কার। বাবা লাডু দেবতা ভালো রেখো সবাইকে।